বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন আল্লাহ তাআলার একজন নবী এবং তার খলিল বন্ধু। তিনি তার সমগ্র জীবন আল্লাহর আদেশ পালন করেন এবং তার বাণী প্রচারে উৎসর্গ করেছিলেন। তার জীবন ছিল পরীক্ষা ও ত্যাগের এক অনন্য উদাহরণ। ইব্রাহিম বৃদ্ধ বয়সে পৌঁছানোর পরও সন্তানের আকাঙ্ক্ষা তার হৃদয়ে ছিল। আল্লাহ তাআলা তার এই দীর্ঘ প্রতীক্ষার প্রতিদান হিসেবে তার স্ত্রী হযরত হাজেরা আলাইহিসসালাম এর গর্ভে একটি পুত্র সন্তান দান করেন, যার নাম রাখা হয় ইসমাইল। ইসমাইল ছিলেন ইব্রাহিমের হৃদয়ের ধন। তিনি তার পুত্রের প্রতি গভীর ভালোবাসা ও স্নেহ পোষণ করতেন। ইব্রাহিমের জীবনে ইসমাইল ছিলেন তার সবচেয়ে মূল্যবান সম্পদ, কিন্তু আল্লাহ তাআলা তার এই প্রিয় নবীকে একটি কঠিন পরীক্ষার মুখোমুখি করার জন্য তার ভক্তি ও আনুগত্য পরীক্ষা করতে চাইলেন। এক রাতে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম স্বপ্নে দেখেন যে আল্লাহ তাআলা তাকে তার প্রিয় পুত্র ইসমাইলকে কোরবানি করার নির্দেশ দিচ্ছেন। ইসলামে নবীদের স্বপ্নকে আল্লাহর পক্ষ থেকে দেওয়া আদেশ হিসেবে বিবেচনা করা হয়। এই আদেশ ছিল ইব্রাহিমের জন্য অত্যন্ত কঠিন এবং আবেগপ্রবণ, কারণ ইসমাইল ছিলেন তার একমাত্র সন্তান, দীর্ঘ প্রতীক্ষার ফল এবং তার হৃদয়ের সবচেয়ে প্রিয় ব্যক্তি। তবুও ইব্রাহিম আল্লাহর প্রতি তার অটুট বিশ্বাস ও ভালোবাসার কারণে এই আদেশ পালন করার সিদ্ধান্ত নেন। তিনি জানতেন যে আল্লাহর আদেশের মধ্যে রয়েছে কল্যাণ ও প্রজ্ঞা, এমনকি যদি তা তার জন্য কষ্টদায়ক হয়। ইব্রাহিম ছিলেন একজন দয়ালু ও ন্যায়পরায়ণ পিতা। তিনি এই কঠিন সিদ্ধান্ত নেওয়ার আগে তার পুত্র ইসমাইলের মতামত জানতে চাইলেন। তিনি ইসমাইলকে ডেকে বললেন, হে আমার প্রিয় পুত্র, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে কোরবানি করছি। এখন তুমি বলো, এ ব্যাপারে তোমার মতামত কি? এই প্রশ্নের মাধ্যমে ইব্রাহিম তার পুত্রের প্রতি শ্রদ্ধা ও স্নেহ প্রকাশ করেন। তিনি চাইলেন তার সন্তানও এই সিদ্ধান্তে অংশ নিক। ইসমাইল তখন ছিলেন অল্প বয়সী, কিন্তু তার হৃদয় ছিল আল্লাহর প্রতি বিশ্বাসে পরিপূর্ণ। তিনি তার পিতার কথা শুনে একটি অবিশ্বাস্য উত্তর দেন, যা তার আধ্যাত্মিক পরিপক্কতা ও আল্লাহর প্রতি ভক্তির প্রমাণ বহন করে। তিনি বললেন, হে আমার পিতা, আপনি আল্লাহ যা আদেশ করেছেন তা পালন করুন। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। এই উত্তরে ইসমাইল তার জীবনের চেয়ে আল্লাহর ইচ্ছাকে বড় করে দেখেন এবং তার পিতার প্রতি পূর্ণ অনুগত্য ও সমর্থন প্রকাশ করেন। তার এই ধৈর্য ও সমর্পণ আল্লাহর কাছে অত্যন্ত মূল্যবান ছিল। ইব্রাহিম এবং ইসমাইল উভয়েই আল্লাহর আদেশ পালনের প্রস্তুতি হন। ইব্রাহিম তার পুত্রকে কোরবানির জন্য নির্দিষ্ট স্থানে নিয়ে যান, যা মক্কার কাছে মিনা নামক স্থান বলে মনে করা হয়। সেখানে তিনি ইসমাইলকে মাটিতে শুইয়ে দেন। ইব্রাহিম তার পুত্রের হাত বেঁধে দেন এবং তার চোখে কাপড় বেঁধে দেন, যাতে কোরবানির সময় তিনি তার প্রিয় পুত্রের মুখ না দেখেন এবং তার হৃদয় দুর্বল না হয়ে যায়। একজন পিতা তার হৃদয়ের সবচেয়ে প্রিয় সন্তানকে আল্লাহর জন্য উৎসর্গ করতে চলেছেন, আর সেই সন্তানও আল্লাহর ইচ্ছায় তাকে নিজের সমর্পণ করছে। ইব্রাহিম ছুরি হাতে নিয়ে কোরবানির জন্য প্রস্তুত হন। তিনি আল্লাহর নাম নিয়ে ছুরি চালানোর জন্য উদ্যত হন। এই মুহূর্তে তার হৃদয়ে যে ঝড় বয়ে যাচ্ছিল তা কল্পনা করা যায়। তবুও তিনি আল্লাহর প্রতি তার বিশ্বাসে অটল ছিলেন। ঠিক যখন ইব্রাহিম ছুরি চালানোর জন্য প্রস্তুত হন, তখন আল্লাহ তাআলা তাদের ফেরেশতাদের দিয়ে তাকে থামিয়ে দেন। আল্লাহর পক্ষ থেকে বলা হয়, হে ইব্রাহিম, তুমি স্বপ্নের আদেশ পালন করেছ। আমরা এভাবেই সৎ কর্মশীলদের পুরস্কৃত করি। আল্লাহ তাআলা ইব্রাহিম এর অনুগত্য, তাদের মনোভাব এবং ইসমাইলের ধৈর্য ও সমর্পণে সন্তুষ্ট হন। এই পরীক্ষায় তারা উভয়ে উত্তীর্ণ হন।
আল্লাহ তাআলা তৎক্ষণাৎ জান্নাত থেকে একটি দুম্বা পাঠান। ইব্রাহিমকে নির্দেশ দেওয়া হয় ইসমাইলের পরিবর্তে সেই দুম্বাটি কোরবানি করতে। ইব্রাহিম এই নির্দেশ পালন করেন এবং দুম্বা কুরবানি করেন। আল্লাহ তাআলা দেখিয়ে দেন যে তিনি তার বান্দাদের ত্যাগ ও ভক্তির মূল্য দেন এবং তাদের জন্য রহমত ও নিয়ামত প্রস্তুত রাখেন। হযরত ইব্রাহিম ও ইসমাইলের এই কুরবানি থেকেই ঈদুল আজহার কুরবানির রীতি শুরু হয়। এটি মুসলিমদের জন্য একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যা শুধুমাত্র পশু কুরবানির মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি আল্লাহর প্রতি নিঃস্বার্থ ভক্তি, ত্যাগ ও অনুগ্রহের প্রতীক। প্রতি বছর ঈদুল আজহায় মুসলিমরা এই ঘটনা স্মরণে পশু কোরবানি করে। কোরবানির গোশত 3 ভাগে ভাগ করে নিজের পরিবার, আত্মীয় স্বজন এবং গরিব দুঃখীদের মাঝে বিতরণ করা হয়। ভ্রাতৃত্ববোধ এবং দানের মনোভাব জাগ্রত করে। ঈদুল আজহা আমাদের শেখায় যে আমাদের জীবনে আল্লাহর আদেশকে সবকিছুর ঊর্ধ্বে রাখতে হবে এবং তার জন্য ত্যাগ করতে প্রস্তুত থাকতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম এর কুরবানি চিরন্তর শিক্ষা। এটি আমাদের মনে করিয়ে দেয় যে জীবনে সবচেয়ে বড় পরীক্ষার মুখেও আল্লাহর প্রতি বিশ্বাস অটল রাখতে হবে। হৃদয়ে আল্লাহর প্রতি ভালোবাসা, ত্যাগের মনোভাব এবং ধৈর্যের জাগ্রত করে। আল্লাহ তার বান্দাদের ভক্তি ও অনুগ্রহের প্রতিদান দেন এবং তাদের জন্য সর্বদা কল্যাণ প্রস্তুত রাখেন।